আসসালামু আলাইকুম। @রুমানা শিমুল ব্লগ থেকে আমি শিমুল চলে এলাম আমার ছোট্ট মধ্যবিত্ত ঘরে রান্নাঘরটি নিয়ে আপনাদের সঙ্গে নতুন একটি রেসিপি শেয়ার করতে। আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন রেসিপি দেখার জন্য। আমি আজকে রান্না করতে যাচ্ছি শুটকি দিয়ে, চাপা শুটকি বা পুঁটি শুটকি দিয়ে বেগুন, গাছ বেগুন বা লম্বা বেগুন এবং আলুর চিপচিপে ঝোল তরকারি বা হালকা গ্রেভির তরকারি। তো দেখুন, সর্বপ্রথম যেটা আমাকে করতে হবে, সর্বপ্রথম কাজটা হচ্ছে আমার সবজিগুলোকে কেটে নিতে হবে। এখানে বেগুন কাটার তো আসলে দেখানোর কিছু নাই, তার পিসটা নিজের মতো করে করবেন। যার যেরকম পিস খেতে পছন্দ সে সেইভাবেই করবেন। সবসময় বলি রান্নাটা হচ্ছে যার যার নিজস্ব ব্যাপার, কে কীভাবে করবে। শুধু আপনাকে রেসিপিটা ফলো করলেই হবে যে কী মশলা দিচ্ছি, কীভাবে করছি, কিসের পর কী দিচ্ছি, এটাই। 2 ভাগ করে নিলাম। এবার আমি ছোট ছোট পিস করে নেব। আমি সুবিধার জন্য আমার বোর্ডটা নিয়ে নিচ্ছি। দেখুন, জাস্ট আমি ছোট ছোট করব। আমার ছুরিটা একটু ধার কমে গেছে, আমি ইচ্ছে করে খুব বেশি ধার করি না, যেহেতু আমার ঘরে বাবু আছে, ও মাঝে মাঝে ছুরি নিয়ে খেলতে শুরু করে। তো আমি এই জন্য ধারটা একটু কম রাখি, যেন ওর কোনো সমস্যা না হয়। হয়ে গেল আমার টমেটো কাটা, কি বলি, বেগুন কাটা হয়ে গেল আমার বেগুন কাটা। বেগুনগুলোকে আমি এইভাবে কেটে নেব। হ্যাঁ, আর আলুকে আমি এভাবে পিল করে, আপনি ছুরি দিয়ে বটি দিয়ে যেভাবে খুশি খোসা ছাড়িয়ে নিতে পারেন বা পিল করে নিতে পারেন। করে এটাকে কিভাবে কাটতে হবে, সবজি হচ্ছে দেখতে সুন্দর লাগাটা মাস্ট ইম্পর্টেন্ট। খাবারটা খাওয়ার আগে দেখতে সৌন্দর্যটা অনেক বড় একটা বিষয়। আমরা কিন্তু হোটেলে গেলে বা কারো বাসায় গেলে রান্নার চেহারাটা আগে দেখি, রান্নাটা কেমন হয়েছে, পরিবেশনটা দেখি, তারপরে খেতে বসি। ওটার উপর ডিপেন্ড করে অনেক কিছু, টেস্টও। আর আমাদের মনের চাহিদা বড় চাহিদা, মনের টেস্ট বড় টেস্ট। তো যাই হোক, আমি আলুটাকে কেটে নিচ্ছি। এখন আমি দেখাবো আপনাদেরকে আলুটা কেন কিভাবে কাটবো। দেখুন, আমার বেগুনটার সাইজ আমি এটার সঙ্গে ম্যাচ রেখে আলুটাকে কাটবো। দেখুন, আমি আলুটাকে কাটবো, সবজিগুলোকে অবশ্যই এমনভাবে কাটতে হবে যেন সবগুলো সবজি কাছাকাছি ধাঁচের হয়, দেখতে কাছাকাছি হয়। দেখেন, দেখুন, আমি কিন্তু সবজিগুলো কেটেছি কাছাকাছি একটা সাইজ করে। এটাই হচ্ছে সবজির ম্যাচিং, আর কিছুই নয়। তো যাই হোক, ফিরে আসছি সবজিগুলো কেটে এবং পুঁটি শুটকিগুলো ভালো করে ধুয়ে। তো এবার শুটকি বাটার পালা। আমি শুটকিগুলোকে ভালো মতো ধুয়ে, পুঁটি শুটকি ভালো মতো ধুয়ে 5 মিনিটের মতো জাস্ট 1 চামচ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন, শুটকিগুলো বেশ নরম হয়ে এসছে। আমি ধোয়ার সময় আঁশগুলো ফেলে দিয়েছি। আমি পাটা পুটা ভালো করে ধুয়ে নিয়েছি। পাটা ফুটা বা শিল নোড়া যাই বলেন না কেন, জিনিস একই। যাই হোক, তো আমি এটার মধ্যে পিষে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন, তবে ব্লেন্ডারে করলে যে সমস্যাটা হয়, ব্লেন্ডারে করলে কাটাগুলো খুব ভালোভাবে মেশে না, যে কারণে একটু কাটা কাটা লাগে। এই কারণেই আমি নর্মালি পাটায় বেটে নেই। যখন কিছু রান্না করি আমি শুটকিটা পাটাতেই বেটে নেওয়ার চেষ্টা করি। বিসমিল্লাহ, দেখতেই পাচ্ছেন আমি খুব মিহিন করে বেটে নেব যতটুকু সম্ভব। আর যতটুকু সম্ভব, যতটুকু কাটা মিহিন করা যায়, মুখে না লাগে। কারণ ভাতের সঙ্গে কাটাটা মুখে লাগলে খুব একটা ভালো লাগে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমার বরের গলায় বেজে যেতে পারে, কারণ ও কাটা খেতে পারে না। কাটা অল্প অল্প কাটা, এমনকি ইলিশ মাছের কাটা ওর গলায় ফুলে যায়। প্রবলেম আমার জন্য। আমি জানি না আপনাদের কার কার বাসায় প্রবলেম আছে বা কার কার এ ধরনের প্রবলেম আছে, কিন্তু আমার ঘরে আমার বরের এই প্রবলেমটা আছে। ও কাটাটা গিলতে পারে না। তো যাই হোক, তারপর আমি যেটা করব, এই দেখেন বড় কাটা, আমার হাত দিয়ে আমি যতটুকু পারি বড় বড় কাটাগুলো বেছে ফেলবো, বেছে নিয়ে নেব। এখন এটা কিন্তু এভাবে করতে আপনার অনেক কষ্ট হবে। আমি কি করি সেটা আপনাকে দেখাচ্ছি।
আমি এটাতে একটু পানি নিলাম, দেখতেই পাচ্ছেন। এই যে কাঁটাগুলো হাতে নিয়ে আমি ধুতে থাকি। ধোয়ার পর আমার হাতে কাঁটাগুলো থেকে যায় এবং শুটকিগুলো ভিতরে পানিতে চলে যায়। ঠিক আছে, আমি এভাবে করেই নর্মালি শুটকি করি, কাঁটাগুলো বাছি শুটকি থেকে। কারণ মাছের কাঁটা বাছাটা খুব সহজ বিষয়, শুটকির কাঁটা বাছা অত সহজ বিষয় নয়, খুব জটিল একটা প্রসেসিং, রীতিমতো অসম্ভব ব্যাপার। দেখতেই পাচ্ছেন আমি শুধু এই দেখেন বড় বড় কাঁটাগুলো দেখতে পাচ্ছেন, এই কাঁটাগুলো আমি ধুয়ে বের করে নেব। আমি কিন্তু আর পানি নেব না, এতটুকু পানিতেই আমি সবগুলো কাঁটা এভাবে ধুয়ে দেখেন শুধু কাঁটা, এটাতে কিন্তু কোনো শুটকি নাই। ঠিক আছে, আমি এইভাবে কাঁটাগুলো সব বেছে আলাদা করে নেব ওই শুটকি থেকে। তো ফিরে আসছি শুটকিগুলো প্রপার তৈরি করে। বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করতে যাচ্ছি মেন রেসিপি বা মূল রেসিপি। চুলা ধরিয়ে দিচ্ছি, আসলে চুলায় গ্যাস নাই আজকে, গ্যাসের খুব সমস্যা। যাই হোক, বিসমিল্লাহ, অনেক কম গ্যাস, দিয়ে দিচ্ছি হাঁড়ি। এখন আমরা বেগুন আলু রান্না করব শুটকি মাছ দিয়ে বা পুঁটি শুটকি দিয়ে, চাপা শুটকি দিয়ে। আমি মাছ চাপা শুটকিটা ভালো করে বেটে নিয়েছি, বেটে নিয়ে যখন কাটা বের হয়েছে সেগুলোকে আবার বেটে নিয়েছি। ঠিক আছে, তো যাই হোক, এটা কিন্তু কখনোই স্ট্রেনারে ছাকতে যাবেন না যদি আমার পথ দেন। ঠিক আছে, আর যদি কাটা কারো গলায় লাগার কোনো সম্ভাবনা না থাকে আলহামদুলিল্লাহ, তাহলে আপনারা বেটেই দিয়ে দিতে পারবেন। অনেকে কিন্তু শুটকি আস্তও দিয়ে দেয়, আস্ত দিয়ে ভেঙে নেয়, খুন্তি দিয়ে বা খুচুন দিয়ে ভেঙে দেয়, ওটাও ভালোই লাগে। কিন্তু আসলে আমার বরের কাটা বাঁধে গলায়, এই জন্য কাটা বিধে গলায়, এই জন্য আমি আসলে ওইভাবে করি না। তো দিয়ে দিচ্ছি শুটকির জন্য, শুটকিতে একটু তেলটা বেশি না দিলে ভালো লাগে না, প্রায় 3 টেবিল চামচের মতন তেল। আমার কিন্তু বেগুন খুব অল্প। দিয়ে দিচ্ছি হাফ কাপ রসুন কুচি, হাফ চামচ রসুন কুচি, হাফ চা চামচ রসুন কুচি। আজকে যেহেতু আমার কম সবজি পরিমাণ, তো আমি অল্প অল্প দিয়ে দিচ্ছি। জালটা একটু কমিয়ে নিই, যাতে রসুনগুলো কালো হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন, 1 মুঠ পেঁয়াজ দিয়ে এবার এটাকে ভালো করে ব্রাউন করব বা লাল করব। শুটকিতে অনেক সময় লবণ থাকে, তো শুটকিটা টেস্ট করে দেখা যায় না, সেজন্য লবণটা দেওয়ার সময় এটা মাথায় রাখবেন যে শুটকিতে লবণ থাকতে পারে। যতটুকু আপনার মনে হবে যে দেওয়া প্রয়োজন তার থেকে কম দেবেন। তো আমি আধা চামচের মতো লবণ দিচ্ছি, কারণ আমি পরে টেস্ট করে লবণটা অ্যাডজাস্ট করে দেব। লবণ কম হলে আপনি বারবার দিতে পারবেন, এমনকি রান্না হয়ে যাওয়ার পরও যদি নামিয়ে নেওয়ার পর মনে হয় লবণ কম, আপনি আলগা লবণ দিয়ে খেতে পারবেন। কিন্তু লবণ যদি বেশি হয়ে যায়, কটা হয়ে যায়, আপনি কিন্তু ওই তরকারিটা খেতে পারবেন না। এবং যত মশলা দিয়ে, যত ভালো করে, যত আন্তরিকতা দিয়ে, ভালোবাসা মেখে রান্না করেন না কেন, সেই রান্নাটা আপনি খেতে পারবেন না লবণ বেশি হলে। আর অনেকেই অনেক টিপস দেয় যে লবণ কিভাবে কমানো যায়, মানে এভাবে লবণ কমে, সেভাবে লবণ কমে। আমার অভিজ্ঞতা থেকে বলছি, লবণ একবার বেড়ে গেলে খুব বেশি কমে না, 19 থেকে 20, 20 থেকে 18 হয়। ঠিক আছে, এর বেশি কিন্তু কমে না। তো আমরা লবণ একটু বেশি হলে সেটাকে লবণ বেশি মনে করি না। আসলে লবণ বেশি কখন মনে করি, যখন দেখি লবণটা খুব বেশি হয়ে গেছে, তখন আমরা মনে করি যে লবণটা বেশি হয়েছে, তাই না? তো এই জন্যই আমি এটা ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজ লাল হয়ে গেছে। আমি যেহেতু শুধু কাটা পেঁয়াজ দিয়ে রান্না করব, আমি পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি। যদি আপনারা কেউ বাটা পেঁয়াজ দিতে চান, সেক্ষেত্রে আপনারা এটার মধ্যে বাটা পেঁয়াজ দিয়ে আর একটু লাল করে নেবেন। তো আমি যেহেতু কাটা পেঁয়াজ দিয়ে করবো, হয়ে গেল। আমি একটু বেশি ব্রাউন করে নিয়েছি, তেতো যেন না হয়, অবশ্যই এটা তেতো করা যাবে না। তো আমি তারপর একটু চেক করে দেখছি, না আমার এটা ঠিক আছে, টেস্ট ঠিক আছে, একটু ব্রাউন কালার হয়েছে। এবার এটার মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো বা প্রয়োজন মতো মশলা। দিচ্ছি ধনে গুঁড়া, ধনে গুঁড়াটা আমি একটু বেশিই দেব, 2.5 চামচ ছোট চামচের।
দেব শুকনা মরিচ, চিলি পাউডার বা শুকনা মরিচ গুঁড়া, এটাকে আমি দেব। শুটকিটা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, আমি দিচ্ছি 2 চামচ। মরিচের ঝালের উপর ডিপেন্ড করবে আপনি কতটুকু দেবেন। দিচ্ছি হলুদ 1 চামচ, কারণ এটা ডিপেন্ড করে হচ্ছে আপনি কতটুকু ঝাল খেতে পছন্দ করেন এবং আপনার মরিচটা কতটুকু ঝাল, ঠিক আছে? কারণ সবার মরিচে একই রকম ঝাল হবে বিষয়টা ওরকম না, কোনো কোনো মরিচে ঝাল বেশি থাকে, কোনো কোনো মরিচে ঝাল কম থাকে। আবার দেখবেন অনেকদিন মরিচটা ঘরে থেকে গেলে তাতেও কিন্তু আস্তে আস্তে ঝালের অংশটা কমে আসে। আমি এটা তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করব। যখন দেখব তেল ভেসে গেছে তখন আমি বুঝে নেব যে আমার তরকারিটা কষানো হয়ে গেছে। তো যাই হোক, অপেক্ষা করছি তেল ভাসার জন্য। দেখতেই পাচ্ছেন আমার কষানো হয়ে গেছে। এখানে একটা টিপস বলি, যদি আমার কোনো রান্না কালচে করি আমি, সেক্ষেত্রে এই যে পেঁয়াজটা লাল করেছি, এটা কিন্তু অত টকটকে লাল হবে না রান্নার পরে, ঠিক আছে? কারণ পেঁয়াজের একটা রং বেরিয়ে আসবে। আর যদি আপনি মনে করেন যে আমি এরকম কালচে না, আমি একটু একদম টকটকে লাল খাবো, সেক্ষেত্রে আপনি পেঁয়াজটাকে অল্প ভাজবেন, তাতে করে টকটকে লাল পাবেন। অথবা পেঁয়াজের বাটা দিয়ে রান্না করবেন, তাহলে টকটকে লাল পাবেন। যাই হোক, বিসমিল্লাহ, আমি শুটকিগুলো দিয়ে দিচ্ছি। শুটকিগুলো দিয়ে দিলাম, ধুয়ে শুটকির পানিটাও দিয়ে দিচ্ছি। সেই সঙ্গে আমি এটাতে দিয়ে দেব আমার সবজি। আমি আজকে রান্না করব বেগুন দিয়ে আলু দিয়ে শুটকি। তো যাই হোক, আমি আর অপেক্ষা করব না, আমি আলু বেগুন একসঙ্গে দিয়ে দিচ্ছি, কারণ এখনকার আলু আসলে গলে যাবে। যদি কখনো মনে হয় যে আলুটা দেরি হবে গলতে, সেক্ষেত্রে আপনি আগে আলুটা 80% বা 50% গলিয়ে নেবেন, তারপরে বেগুন অ্যাড করবেন। যাই হোক, আমার আলুটা গলে যাবে, তো আমার আর এটা আগে পরে করার দরকার নাই। দিয়ে দিচ্ছি পানি, সামান্য পানি। এবার আমি এটাকে জাল বাড়িয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, আমার চুলায় গ্যাস চলে এসছে, তো জাল বাড়িয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে রেখে দেব বলক ওঠা পর্যন্ত। বলক উঠে গেলে আমি আস্তে করে এটা জালটা কমিয়ে অল্প আঁচে রেখে দেব। যাই হোক, আমরা অপেক্ষা করছি বলক ওঠার জন্য। দেখতেই পাচ্ছেন বলক উঠে এসেছে। আমি এটাকে এবার অল্প আঁচে বসিয়ে রাখবো আলু না গলা পর্যন্ত। আপনার বেগুন গলাটা খুব বেশি সময়ের ব্যাপার না, তো এটার জন্য টেনশন করতে হবে না। আপনি আলু গলা পর্যন্ত অপেক্ষা করবো আমি। আলুটা যতক্ষণে গলে আসছে আমি ততক্ষণ পর্যন্ত ঢেকে রাখবো। দেখতেই পাচ্ছেন অল্প অল্প ফুটছে। আমি এই অবস্থায় এভাবেই ঢেকে 5 মিনিট 6 মিনিট এটাকে এভাবেই রেখে দেবো। 5-6 মিনিট পর আমি আবার চেক করে দেখবো আমার আলুটা গলেছে কিনা বা রান্নাটা হয়েছে কিনা। প্রায় 5 মিনিট হয়ে গেছে, এবার আমি দেখব। তো প্রায় 5 মিনিট হয়ে গেছে, আমি এবার দেখব আমার শুটকির কী অবস্থা। নিচের দিকে পড়ে গেছে, মানে হচ্ছে আপনার সবজি গলে গেছে। এটা একটা টিপস, যখন দেখবেন সবজিগুলো নিচের দিকে চলে গেছে তার মানে সবজিগুলো গলে গেছে। তারপরও বেগুন দেখার কিছু নেই, বেগুন তো অবশ্যই গলে যাবে। আমি দেখব আলুটার কী অবস্থা। তুলে নিচ্ছি একটা আলু, হ্যাঁ গলে গেছে। তারপর আমি হাত দিয়ে একটু চেক করব, অনেক গরম, তারপর চেক করতে হবে। এই দেখেন আলুটা একদম গলে গেছে। ওকে, আমার রান্না অলমোস্ট কমপ্লিট। এখন আমি যেটা বলছি সেটা লক্ষ্য করে শুনুন। এই যে ঝোলটা আছে, আমি কিন্তু এত ঝোলে রাখবো না। এখন আমি কি করব, এখন আমি হাই হিটে ঝোলটাকে শুকাবো। অবশ্যই
ঢাকনাটা অর্ধেক দিয়ে নেব। আমি কিন্তু পুরো ঢাকনা দেবও না, আবার একদম ঢাকনা ছাড়াও এটাকে শুকাবো না, তাহলে আমার তেলগুলো মানে উপরে যে তেল ভেসে ওঠে ওই ব্যাপারটা নাও থাকতে পারে। আমি হাই হিটে এটাকে শুকিয়ে নেব, যতটুকু প্রয়োজন ততটুকু করে নেব ঝোলটাকে। দেখতেই পাচ্ছেন আমার শুটকিটা অনেকটা ঝোল শুকিয়ে গেছে। পুঁটি শুটকি দিয়ে বেগুন আলুর ঝোল, এটা কিন্তু একটু কালচে হয়েছে, টকটকে রং হয়নি। শুটকিটা অ্যাকচুয়ালি টকটকে হয়ও না যতটুকু আমি দেখি, কারণ আমি শুটকিটার মধ্যে অবশ্য পেঁয়াজটা একটু বেশি লাল করি, একটু ব্রাউন করি, হালকা করি না। আমার মনে হচ্ছে গ্রেভিটা প্রায় হয়ে এসছে। আমি যেভাবে তরকারিটা রাখতে চাচ্ছি ঝোলটা, দেখুন সবজিগুলো ভেসে উঠেছে। এবার আমি লবণ দেখব লবণের কি অবস্থা, বা আমার লবণ লাগবে কি না। আমার লবণ লাগবে না, আলহামদুলিল্লাহ আমার লবণ ঠিকঠাক হয়ে গেছে। আমার রান্না কমপ্লিট। আমি আর শুকাবো না, কারণ এটা নামিয়ে রাখার পর আরও শুকিয়ে যাবে। আমি নিয়ে নিয়েছি কতগুলো কাঁচামরিচ, 4টে কাঁচামরিচ ধুয়ে নিয়েছি। এবার এই কাঁচামরিচগুলো বোটা ছাড়িয়ে আমি শুধু এটার মধ্যে দিয়ে দেব এবং নেড়ে চেড়ে নামিয়ে নেব। হয়ে গেল আমার আজকের রান্না, শুটকি দিয়ে বেগুন আলু, হালকা ঝোল বা চিপচিপে ঝোল রান্না। চুলা নিভিয়ে দিলাম। তো আজকের মতো এখানেই বিদায়। আমার ছোট্ট রান্নাঘরের রেসিপিগুলো যদি আপনাদের মনে একটু জায়গা করে নিয়ে থাকে, একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন দিয়ে পাশে থাকবেন এবং একটা লাইক বাটন অবশ্যই চেপে দেবেন। কমেন্টস করে জানাবেন কেমন হচ্ছে, কেমন করছি। আর আমার রান্নাগুলো অবশ্যই বাসায় একটু ট্রাই করে দেখবেন। তো আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ, বাই।